হ্যালো এভরিবডি, আজকে বানাচ্ছি চিজ গার্লিক বাটার চিকেন 8-9 বার ধুয়ে অ্যাড করলাম চিলি ফ্লেক্স, লাল লঙ্কা গুঁড়ো, নুন, একটু জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর দিলাম কর্নফ্লাওয়ার উইকফিল্ডের, এরপরে অ্যাড করেছি 2খানা ডিম, তারপরে দিয়েছি ময়দা, এবারে ভালো করে একটু জল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করার পরে ঢাকা দিয়ে ফ্রিজে 20 মিনিট। দেখুন কি সুন্দর জমে গেছে, ভালো ভালো, ঠান্ডাও খুব একটা হয়নি। এবারে তেল গরম করে ব্রেড টেস্ট করছি, একটু দিলাম ম্যারিনেশনটা, ফুরফুর করে যদি উঠে আসে তার মানে তেল আরেকটু গরম হবে। গরম হয়ে গেছে তেল, এবারে মাংসটা ছাড়বো ভাজতে, একটু একটু করে ছাড়ছি। দেখুন কি সুন্দর হচ্ছে, একদম হাই ফ্লেমে ভাজা হবে। প্রথমে হাই ফ্লেমে উপরটা ক্রিস্পি হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে, যাতে ভেতরটা পুরো কুক করবো না, 30%, এই 50% মতো কুক করবো, কারণ এরপরে রান্না করতে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আস্তে আস্তে তুলে নেবো, তেলটা যাতে একদম না থাকে তেলের সময়। 2 ব্যাচে ভাজছি, যেন বেশি তেল ইউজ করছি না, কম তেল যদি সব দিয়ে কাছে হয়ে যাবে, ক্রিস্পি হবে না। টোটাল 22 পিস করছি, তাই 2 ব্যাচে ভাজছি। তুলে রেখে দিচ্ছি, ওগুলো থাকলো এখানে। এই সেকেন্ড ব্যাচ ভাজছে, এটাও শেষ হয়ে যাবে। তারপরে রান্না শুরু করছি। তেল আছে, একটু একটু বাটার দিলাম, যদিও রেসিপিতে পুরোটাই বাটার দিতে হয়, এটা অনেকটা কন্টিনেন্টাল ইটালিয়ান টাইপের ডিশ। আদা মিন্স, এই রসুন মিন্স করে দিয়েছি অনেকটাই, থেঁতলে পুরো। এবার দিচ্ছি একটু ময়দা এই রেসিপিতে। এবার দিলাম দুধ, দুধ আর একটু বেশি দিলে ভালো হতো, তাই প্রথমবার করছি, আর ছেলের দুধ ফ্লেভারটা পছন্দ নয়, তাই সেটা ঢাকতে হবে আমাকে, ও বুঝতে যাতে না পারে। তাই এটাকে ভালো করে নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবারে অ্যাড করছি চিকেন মশলা পাউডার, এবার দিচ্ছি টেস্ট মেকার, আর দিয়েছি জিঞ্জার গার্লিক পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি এটাকে। এবারে দিলাম নুন, পরিমাণ মতো ওটা দেবেন। নুন আমি অলওয়েজ কম দিয়ে শুরু করি, কেন অ্যাড পরেও করা যায়। একটু জল দিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি চিজ, মাংসটাও ছেড়ে দিয়েছি। মাংসটা ছেড়ে নেড়ে একটু জল দিয়ে এবারে চিজ দিলাম, 2 কিউব চিজ, মোজারেলা চিজ দিলে ভালো, এটা ওরেগানো। মোজারেলা চিজ ছিল না, তাই এমনি আমুলের চিজ ডাইস করে দিয়েছি। এবারে ভালো করে মিক্স করতে হবে। এবারে বয়লিং এসে গেল, কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরেই রান্নাটা হয়েছে। এবারে দিলাম ক্রিম, বেশি ছিল না, আরেকটু দিলে আরো স্মুথ একটা টেস্ট আসতো। চিনিও দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। লাল লঙ্কা দিইনি, কালার যাতে সাদা থাকে। এবারে শেষও এসছে প্রায়, ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম, এবারে তুলে নেব। অসাধারণ খেতে হয়েছে, মানে ছেলে প্রায় সবই শেষ করে দিয়েছে, এত ভাল লেগেছে।